নমস্কার। আজ মিতালি কাকলি আবারও এসেছে সম্পূর্ণ একটা ইটিং শো নিয়ে। আজকে আমি খাবারে করে নিয়েছি ফেনা ভাত, ডিম সিদ্ধ, তেল লঙ্কা করে আলু ভাতে মাখা আর ডাল ভাতে মাখা। এই দিয়েই আজকের ইটিং শোটা করব। তোমাদের কাকলিদির কোমরে খুব ব্যথা লেগেছে, ওরও শরীরটা ঠিক যাচ্ছে না। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, তো সবারই একটু শরীরটা খারাপ খারাপ, আর মন খারাপ, তার মধ্যে আবার শরীরও খারাপ। থাক, মন খারাপের কথা আজ আর মনে করে লাভ নেই, নাই বললাম। মন খারাপের কথা বললেই মন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাহলে চলো খাওয়া শুরু কর। একদম ফেনা ভাত। ডাল ভাতটা দারুণ লাগছে, দেখ। যেগুলো ভাতেই খুব ভালো লাগে। ডাল ভাতেটা খুব পপুলার। আমার আবার মনে হয় সব ভাতেকে ছেড়ে দিয়ে যদি আলু ভাতে থাকে ওটাকেই আগে খাবো। আলু ভাতে সারা ভারতবর্ষে পপুলার। কোনো জায়গায় বলে আলুর চোখা, কেউ বলে আলু মাখা, আলু মাখা, কেউ বলে আলু ভর্তা। আবার অনেক জায়গায় আলু পিটিকা বলে। আলু পিটিকা? এটা শুনিনি, এই শুনলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মেয়েদের স্কুল ছুটি চলছিল, আজকে মেয়ে স্কুলে গেছে। এর পরের ভিডিওতে আমরা চেষ্টা করব যারা আমাদের ভিডিও দেখছেন তাদের জীবনের কিছু কথা নিয়ে ভিডিওতে আসবা। হ্যাঁ, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে তাদের জীবনের কিছু কথা নিয়ে ভিডিওতে আসবো। পরের ভিডিওতেই চেষ্টা করব আসার জন্য। ওনাদের নিজেদের কথা শুনে নিজেরাই আশ্চর্য হয়ে যাবে। একদমই তাই। মানে রোজ তো আমাদের কথাই বলা হয়। এবার আমার বন্ধুদের কথা আমি বলবো ভিডিওতে। তোর দা ডাল মাখাটা কেমন লাগছে? আমার তো ভালোই লাগে, দারুণ লাগলো আমার। একটা কথা বলি, বলে বলো। কথাটা বলতে আমার খুব ইচ্ছা করছে। আমার মামার বাড়ির থেকে পিসির বাড়ি যাওয়া যায়, একটা টেকারে উঠলেই পিসির বাড়ি চলে যাওয়া যায়। আমি খুব যেতাম, ওদের থেকে বেশি আমি যেতাম। তা আমাকে দাদু টেকারে তুলে দিত, একা একাই যেতাম। ছোট ছিলাম, দাদু টেকারওয়ালাকে বলে দিত যে ওকে এই জায়গায় নামিয়ে দেবে।
টেকার ওলারা চিনতো। টেকারটা যাচ্ছে যাচ্ছে সবাইকে নাবাচ্ছে, আমাকে আর নাবাচ্ছে না। আমি তো তখন ছোট, আমার খুব রাগ হচ্ছে আর মনে মনে করছি আমাকে কি অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আবার বলছি, ও কাকু আমাকে নাবালে না? তো বলতো বসো নাবাবো। এই করে করে মানে বেশ একটু যাচ্ছে। মানে নিজের হতো যে আমাকে নাবাচ্ছে না, মনে হয় ভুল পথে নিয়ে চলে যাচ্ছে। তারপরে ঠিক পিসির বাড়ির দোরের কাছে নামিয়ে দিত। তবে যে কোনো গাড়িকে যদি বলে দেয় এই জায়গায় নামিয়ে দিতে, তারা কিন্তু দায়িত্ব করে নামিয়ে দেয়। একবার আমার এক ননদের বিয়ের সময়, মানে ওইখানেই বিয়ে হয়েছে, আমার পিসির বাড়ির ওখানে গেছিলাম। জানিস গিয়ে কি হয়েছে? গিয়ে আমার পিসির বাড়িতে গেছিলাম, পাশেই পিসির বাড়ি। আর আমার দাদা 2 বস্তা আলু তুলে দিয়েছিল আমাদের বাসে। ওটা বিয়ে বাড়িতে গিয়ে পাওনা হয়েছিল হুম। কাকুদের। দাদা আলু কাটছে, আলু জমিতে বসাবে বলে। তারপরে যেই আমি গেছি, 2 বস্তা আলু তুলে দিল। আলুর কল হয়ে গেছিল। বললো নিয়ে যা তুই। বললো বোন এসছে, বোনকে আলু দেবো না মানে? তা নিজেই যারা আলু কাটছিল তারা সঙ্গে সঙ্গে আর কি এসে বাসে 2 বস্তা আলু তুলে দিল। তবে আমার খুব অসুবিধা হয়েছিল, বাস তো আমাদের ভিতরটায় ঢোকে না, দাঁড়িয়ে ছিল রাস্তায়। আবার বাড়ি গিয়ে একটা মানে ভ্যান নিয়ে আসতে হয়েছে। এসে মানে পাশের বাড়ি একজনের ভ্যান ছিল, সেই ভ্যানটা নিয়ে এসে আবার সেই রাত্রে ওই আলুর বস্তা তুলে বাড়ি নিয়ে যেতে হয়েছে। আসলে পিসির বাড়ি আর আমাদের শ্যামনগরের বাড়ি অনেক দূর। আমার পিসির ছেলেরা আমাদের খুব ভালোবাসে। ওটা ছোট পিসি। আমার বাড়ির মানুষ আলু খেতে ভালোবাসতো না। একদিন ইয়েতে চলো, কোথায় শ্যামনগর কালীবাড়িতে চলো সবাই। যাবো তো? যাবে। আমার মেজ মামা বলল মামার ওখানে যেতে, অর্ধেক জনা রাজি হচ্ছে, অর্ধেক জনা রাজি হচ্ছে না, সেটাও যাওয়া হলো না। না, শ্যামনগর কালীবাড়িতে যাব। মেয়ের সামনেই পরীক্ষা আছে, ফার্স্ট সামাটিভ পরীক্ষা। তা মেয়ের ফার্স্ট সামাটিভ পরীক্ষাটা হয়ে গেলেই শ্যামনগরে কালীবাড়িতে যাব। যাব একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাই তো? বিশেষ উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা শ্যামনগর কালীবাড়িতে যাব। সেটা কি এর মধ্যেই? এই মেয়ের ফার্স্ট সামাটিভ পরীক্ষাটা হয়ে যাক। কতদিন বাকি পরীক্ষার? আর কতদিন? দিন 15। দিন 15। তাহলে আমার মেয়ে থাকবে, আমার মেয়ে চলে আসছে। চলে আসছে মানে ছুটিতে আসছে। আসলে মেয়ের একটু পড়ার চাপটা বেড়ে গেছে, তো ক্লাস 10 হয়ে গেছে। ভালো রেজাল্ট করতে হবে, এটা ওকে বলেছি।
ভালো রেজাল্ট করতে হবে বলে সব সময় বলছে পড়তে বস, পড়তে বস, পড়তে বস। পড়াশোনা তো আর কতগুলো মাস করতে হবে, 25-এ মাধ্যমিক দেবে। এখন পড়াশোনা সেই মতো করলে রেজাল্টে ফলটা পাবে। না, ও পরে বললে হবে না। আমার খাওয়া হয়ে গেছে, দিদির অল্প একটু বাকি আছে, ও আস্তে আস্তে খাক। ছোট আজকে জিতে গেল। আজকে চ্যালেঞ্জ ভিডিওয় আমি জিতলাম, আগের দিন আমায় হারিয়ে দিয়েছে। তাহলে ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো টাটা।